গত 2 দিনের টানা বৃষ্টিতে লাকসাম উপজেলার বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। রাস্তাঘাট বসতবাড়িতে পানি উঠে পড়ায় ভোগান্তিতে পড়েছে স্থানীয় বাসিন্দারা। উপজেলার 7টি ইউনিয়নে সবকটিতেই বসতঘর, গ্রামীণ সড়ক ও শিক্ষা প্রতিষ্ঠান আকস্মিক বন্যার পানিতে ডুবে আছে। হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়ছে। এতে লোকজনের মধ্যে বন্যার আতঙ্ক দেখা দিয়েছে। কুমিল্লা নোয়াখালীর আঞ্চলিক মহাসড়কের অবশিষ্ট খাল উদ্ধার করে পুনর্খননের মাধ্যমে পানি নিষ্কাশনের দাবিও করেছেন পানিবন্দী বাসিন্দারা। বাড়িতে হেরি দুগা আড়ানো দুগা সালি হানি কাজুম দেন নাই কেন থাকতাম ঘর রানতে হারি না আনতে মারলে তো রানতে। আমাদের এখানে 2004-এর বন্যা এভাবে পানি দেখিনো, আর 98-তেও এভাবে পানি দেখিনো। সরকারের এই যে মেন রোডের সাথে যে একটা খাল ছিল, ওই খালটা রাস্তার কারণে যায়, রাস্তা করাতে খালটা না থাকার কারণে যায় আজকে আমাদের পানি নিষ্কাশন না যাওয়ার কারণে যায় আমাদের আজকে বন্যা কবলিত পানি। সরেজমিনে দেখা যায় টানা বৃষ্টিতে জলাবদ্ধতা দেখা দিয়েছে পুরো লাকসাম উপজেলা জুড়ে। এ উপজেলার বেশিরভাগ নিচু এলাকা প্লাবিত হয়েছে প্রথম দিনেই। এতে সীমাহীন ভোগান্তির মধ্যে পড়েছেন ওইসব এলাকার বাসিন্দারা। বৃষ্টির পানিতে ডুবে গেছে বীজতলা, মাছের ঘের, স্কুল, কলেজ, মাঠ ও ছোট ছোট চাষাবাদকৃত পুকুর ডোবা। কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকে পড়েছে পানি। বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে মৎস্য চাষিরা। পানিবন্দী, খানা খাইতে পারি না, চুলা জ্বলে না, কোথাও যাইতে পারতেছে না। আমরা যে ফাঁক শাক করবো ওই অবস্থাটা পর্যন্ত নাই। পানি সবকিছু ঘর পর্যন্ত পানি ঢুকে গেছে। ছেলে সন্তান নিয়ে কোনো খাট ফালাঙে বসে রয়েছে। এছাড়া মাঠে পানি বেশি থাকায় অনেক এলাকার কৃষকরা চাষাবাদ করতে পারছেন না। জলাবদ্ধতায় আটকে আছে হাজার হাজার মানুষ। ডুবে গেছে গ্রামীণ অঞ্চলের বেশিরভাগ সড়ক। কিছু কিছু অঞ্চলের বাসা বাড়িতেও ঢুকছে পানি। পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় দীর্ঘ সময়ের ব্যাপক জলাবদ্ধতায় চরম দুর্ভোগে পড়তে হচ্ছে এ উপজেলাবাসীদের। স্থানীয় প্রশাসনের সহযোগিতায় দ্রুতই জলাবদ্ধতা নিরসনের কার্যক্রম পদক্ষেপ নেওয়ার দাবি জানান পানিবন্দী বাসিন্দারা। হাইওয়ে রোডের কাজ চলমান অবস্থায় কাজ করতে গিয়ে আমাদের এখানে একটা খাল ছিল, বেরুলা খাল। ওই কাজটা বন্ধ হয়ে যায়। বিগত সরকার ওই সঠিক পরিকল্পনায় কাজটা করতে পারে নাই বিধে আজকে খালটা বন্ধ হয়ে যাওয়ার কারণে মানুষ আজকে চরম দুর্ভোগের পথে। লাকসাম উপজেলার কালিয়াচৌ গ্রামের কৃষক মমতাজ উদ্দিন দৈনিক রূপালী বাংলাদেশকে বলেন, জলাবদ্ধতা সৃষ্টি হয়ে রাস্তাঘাট ডুবে বসতঘরেও পানি ঢুকে পড়েছে। মাছের ঘের সহ সব ভেসে গেছে। এত পানি আগে দেখিনি। বৃষ্টি হলে পানি নেমে যায়, কিন্তু এবার পানি নামছে না। তিনি আরও জানান, অপরিকল্পিতভাবে কুমিল্লা থেকে নোয়াখালী মহাসড়কের কাজ করেছে বিগত সরকার। পানি নিষ্কাশনের জন্য ডাকাতিয়ার সাথে সংযুক্ত বেরুলা খালটি বিলুপ্ত করে তারা সড়কের কাজ করে। এখনও ওই খালের কিছু বাকি অংশ আছে যা আশপাশের জনগণ দখল করে নিয়েছে। ওই অংশটি উদ্ধার করে যদি একটি খাল খনন করে তখন এই অঞ্চলের মানুষ পানির জলাবদ্ধতা থেকে মুক্ত হবে।